ভালো না গো। কোথায় গেলে তোমায় ফিরিয়ে পাবো আমার জানা নেই স্বামী, আমার জানা নেই। ওই আমি কোথায় যা কোথায় যাই রে, আমি কোথায় যাই কোথায় যাই রে। ঠাকুর একটিবার তুমি আমায় বলে দাও, কোথায় গেলে পাবো গো তোমায়, কোথায় গেলে পাবো গো তোমায়, আমার জানা নাই। কোথায় গেলে পাই, আমি কোথায় যাই কোথায় যাই রে, আমি কোথায় যাই কোথায় যাই রে। কোথায় গেলে আমি তোমায় ফিরে পাবো স্বামী? আমি যে পারিনি আমার লক্ষ্যে পৌঁছাতে গো, আমি যে পারিনি আমার লক্ষ্যে পৌঁছাতে। যতই অচেনা পাখি জড়াই জড়াই থাকে রে দেখি, আর বনের যতই অচেনা পাখি জোড়াই জোড়াই দেখি, আমি কোথায় যাই কোথায় যাই রে, আমি কোথায় যাই কোথায় যাই রে, আমি কোথায় যাই কোথায় যাই।
হাতে ধরি বিনয় করি রে ও বাঘা ছেড়ে দয়া মারে রে শোনো বাঘা বাঘা রে মা বেহুলা মা অগত্রী কৃপাময় জগতে জননী, বেহুলা আর কত পরীক্ষা নেবে তুমি বলো না মা, আর কত পরীক্ষা তুমি আমায় নেবে? বেহুলা রে, তোকে যারা ভয় দেখাচ্ছিল অন্য কেউ নয়, তবে আমরা দুই বোনে নেতা পদ্মা। কেন জানিস? কেন মা? তুই সাগর সংগ্রামে ভেসে চলেছিস সব, তুই স্বামী স্বামী করে আত্মহারা হয়ে গেছিস, একটিবারে আমার নাম স্মরণ করিসনি। তাই তো আমার চলে তোর মতি রয়েছে না, হারিয়ে ফেলেছিস। তাই আমি তোর পরীক্ষা করেছি মা। মাগো, হ্যাঁ, তোমার সেবিকা আমি। এই মর্তের মাটিতে তুমি আমায় জন্ম দিয়েছো, আমি তোমাকে কথা দিয়েছি এই মর্তের মাটিতে আমি তোমার সেবিকা হয়ে আমি তোমার চরণে কমলে পুজো করব। তোমার চরণে ছাড়া তো আমি অন্য আর কিছু জানি না। তবে কেন কেন এত পরীক্ষা? আর কত কষ্ট দেবে, আর কত তুমি দুঃখ দেবে, আর কত ভয় পাস রে বা ভয় পাস রে। যতই পরীক্ষা যতই বিপদ আসুক না কেন তোর সম্মুখে, তোর বিপদকে আমি আজ করব। তোর অঙ্গে কিঞ্চিত পরিমাণে বিপদেরই আজ লাগিয়ে দেব না মা। প্রয়োজন হলে ছত্ররবি ধারণ করে তোকে রক্ষা করবো রে মা। মাগো, হ্যাঁ, তাই যেন হয় মা, তাই যেন হয়। তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আমরা দুই বোন প্রাণ ভরে তোর আশীর্বাদ করি, তুই যেন তোর লক্ষ্যে পৌঁছতে পারিস। তাই যেন হয় মা, তাই যেন হয়। স্বামী গো, আজ বারবার শুধু মায়ের কথা মনে পড়ে কেন জানো? তোমায় বক্ষে আমি ভেসে চলেছি পবিত্র গঙ্গার জলে। জানি না কেমন আছে আমার গর্ভধানী মা, আমার বাবা, আমার ছয়টি বৌদি, আমার উদয়নগরের মা মাসিরা, ঠাকুর। আমার মা বাবাকে তুমি ভালো রেখো, তাদের জীবনে যেন কোনো দুঃখ কষ্ট না আসে মাগো। তোমার সাদে বেহুলা গো মা, জলে ভেসে যা। তোমার সাদে বেহুলা গো মা, জলে ভেসে যা।
আজও পারিনি আমার লক্ষ্যে পৌঁছাতে। আমি কোথায় গেলে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো? আমার জানা নেই গো মা, আমার জানা নেই। তোমার সাথে বেহুলা গো মা, জলে ভেসে যা। তোমার সাথে বেহুলা গো মা, জলে ভেসে যা। সন্ধ্যা রাত্রে বিয়ে দিলে, শেষ রাতে রাতে কলার ভেলা করে মাগো ভাসি একা কেনে। আমি তো কলার ভেলায় করে ভেসে চলেছি গো মা। হাসি একা কেনে আমায় কলঙ্কে করল মাগো, আমায় কলঙ্কে করল মাগো দেবী বিশ্ব হরে। তোমার সাথে বেহুলা মাগো ভাসে একা কেনে। 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 সারা তুমি একবার দেখা না, আরে না গো বলো বিহারি হরি, আরে না ঘুমা জানো বলো বিহারি হরি, আরে না ঘুমা।
তোর যখন হয় মামা মানব রূপে আসেন ভগবান। ভক্ত যখন হয় মামা মানব রূপে আসেন ভগবান, তখন মদন মোহনের প্রাণে, তখন মদন মোহনের প্রাণে একবার সারা আরে না ঘুমা কোনো বিহারি আরে না ঘুমা। আমি ডেকে ডেকে বলে সারা, আমি ডেকে আমি ডেকে ডেকে বলে সারা, ডেকে ডেকে বলে সারা একবার সারা আরে না ঘুমা কোনো কবি হরি হরি আরে না ঘুমা কোনো কবি হরি হরি আরে না ঘুমা কোনো কবি হরি আরে না ঘুমা। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अबुद्धनम् अधर्मस्य विनाशाय दुष्कृतं धर्मो संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। हे देवगण, আজ সরজুরি তীরে সারি সারিভাবে সকলে মিলে আমার করো আরাধনা। কি হইয়াছে তব হে প্রভু, হে পালনকর্তা, আজ মহিষাসুরের অত্যাচারে আমরা সকলেই স্বর্গচ্যুত। এর মুক্তির উপায় বলুন প্রভু, কি করে আমরা আবার স্বর্গরাজ্য ফিরে পাব? মুক্তি? স্বর্গরাজ্য আক্রমণিত? হে দেবগণ, এত বাহুবল পেল কোথায় অসুর সম্রাট মহিষাসুর? আমি তাকে অমরত্ব প্রদান করেছি ঠাকুর। ব্রহ্মদেব, আপনি কি জানেন না অমরত্ব দানবের প্রাপ্য নয়, অমরত্ব একমাত্র দেবতাদের প্রাপ্য। তার আরাধনায় আমি মুগ্ধ হয়ে তাকে অমরত্ব প্রদান করেছি। কিন্তু কিন্তু কি কিন্তু ব্রহ্মদেব, তাকে এও বলেছি আমি যে যদি কোনোদিন কোনো নারীর লোভে বশীভূত হও তাহলে সেই নারী হবে তার মৃত্যুর কারণ। তাহলে মুক্তির উপায় রয়েছে। সকল দেবের অঙ্গ হতে সৃষ্টি করতে হবে অর্ধশক্তি ত্রিনয়না জগদম্বা। অসুর সম্রাট মহিষাসুরকে বধ করে জগতে মাঝারে দেবী দুর্গা রূপে প্রতিষ্ঠিত হবে। তাই বিলম্ব কেন? শুরু করো সকলের অঙ্গ হতে এক অঙ্গ এক ঈশ্বর নির্মাণ। ओम सर्व मंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमोस्तुते शेषे विनाशानं शक्तिभूत सनातनी गुणात्रय गुणमयी नारायणि नमोस्तुते शरणागत विनरितो परित्राण करे सर्वशक्ति हरे देवी नारायणी। আমার কেন সৃষ্টি করা হলো আমি তো বুঝি না তার কারণ।
হে দেবী, দেবের অঙ্গ হতেই তোমায় করেছি সৃষ্টি। আজ সকল দেবতা মিলে অর্থ হতে অর্থঙ্গ হতে তোমায় সৃষ্টি করেছে, তাই তোমার নাম আদ্যাশক্তি। কিন্তু আমি আত্মাশক্তি হয়ে করবো কোনটা কি? তুমিই পারবে অসুর সম্রাট মহিষাসুরকে। কি বললে? আপনারা সকল আপেরই, আমি কি করে নারী হই অসুর সম্রাট মহিষাসুরকে সর্বযত্ন করবো প্রভু? হে দেবী, কোনো ভয় নেই, আমরা তো সকলে রয়েছি। সকলে এক এক করে তোমার 10 বাহুতে 10টি অস্ত্র দিয়ে তোমায় রণসাজে সুসজ্জিত করবে। আর তোমার বাহন হবে পশুরাজ সিংহ। সেই সিংহ পৃষ্ঠে আরোহণ করে তুমি অসুর সম্রাটকে বধ করে পৃথিবীর মাঝারে তুমি দুর্গা রূপে প্রতিষ্ঠিত হবে। বেশ, তাই হবে প্রভু, তাই হবে। সকল দেব মিলে আমায় 10 বাহুতে অস্ত্র করুন প্রদান। জয় জয় দেবী দুর্গার জয়, জয় দেবী দুর্গার জয়, জয় দেবী দুর্গার জয়। প্রণাম হয় সকল দেবগণ। এই নাও তোমার সেই পশুরাজকে। এটাই তোমার পশুরাজ, তোমার বাহন হয়ে থাকবে সদা সর্বদা। এরই পৃষ্ঠে চড়ে তুমি অসুর সম্রাট মহিষাসুরকে করবে বধ। তাই হবে, তাই হবে প্রভু। আপনাদের আশীর্বাদ যদি মস্তকে থাকে, নিশ্চয়ই নিশ্চয়ই অসুর সম্রাট মহিষাসুরকে আমি সর্বযুদ্ধ করতে পারবো। পশুরাজ, আর বিলম্ব নয়, এসো আমার সাথে। রণসাজে সুসজ্জিত হয়ে অসুর সম্রাট মহিষাসুরকে আমার সেই বাহুরে করব বধ। জয়